আজ জামাই ষষ্ঠী। বাঙালির অন্যতম পারিবারিক উৎসবের দিনে সাধারণত অধিকাংশ জামাইয়ের গন্তব্য থাকে শ্বশুর বাড়ি। কিন্তু এবছরের চিত্র কিছুটা ভিন্ন। 2026 সালে রাজ্য সরকারের পরিবর্তনের পর প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভায় যোগ দিতে জামাই ষষ্ঠীকেও কার্যত উপেক্ষা করে রওনা দিলেন বিজেপির কর্মী সমর্থকরা। গোঘাটের শ্যামবাজার অঞ্চল থেকে একের পর এক বাস তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, শ্যামবাজার অঞ্চল থেকে মোট 14টি বাসে করে কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে রওনা হয়েছেন। বাসগুলিতে মহিলা, যুবক এবং প্রবীণ সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় যোগ দিতে যাওয়া একাধিক কর্মী সমর্থক জানান, জামাই ষষ্ঠী প্রতি বছরই আসে, পরিবারের সঙ্গে উৎসবও প্রতি বছর পালন করা হয়, কিন্তু পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে সামনে থেকে শোনার সুযোগ বারবার আসে না। তাই ব্যক্তিগত ও পারিবারিক কর্মসূচির চেয়ে তারা এদিন রাজনৈতিক কর্মসূচিকেই অগ্রাধিকার দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। শ্যামবাজার অঞ্চল থেকে সকাল থেকেই কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দলীয় পতাকা হাতে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা বাসে চেপে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। জামাই ষষ্ঠীর মতো পারিবারিক উৎসবের দিনেও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের এই উপস্থিতি নিঃসন্দেহে উল্লেখযোগ্য। কেন কেন আমাদের নরেন্দ্র মোদী আসছে, প্রধানমন্ত্রী আসছে, তার জন্য আমরা যাচ্ছি। কতগুলো বাস যাচ্ছে এখান থেকে আমাদের শুধু শ্যামবাজার পঞ্চায়েত অঞ্চলের গাড়ি যাচ্ছে মোট 14টা, শুধু শ্যামবাজার অঞ্চলটায়। আজ তো জামাই ষষ্ঠী। আজকে জামাই ষষ্ঠী থাকলেও মানুষ যাদেরকে কিছু বলা হয়েছে জামাই ষষ্ঠী বন্ধ করতে হচ্ছে, মোদীকে দেখতে যাচ্ছে। মানে প্রথম তো আজকে সরকার গঠনের পর আজকে প্রথম আসছে, এই জন্যই কি এতটা দল আসার জন্য দেখছে, আসার পর তো প্রথম আসছে মোদী, তার জন্য সব আবেগে আরো যাচ্ছে দলে দলে। এখানটা কোন জায়গা? এটা মামুদপুর। আপনার নাম? অরূপ দলু। কেন কেন মোদীজি আসছে আমাদের আজকে আমাদের বাংলা দিবস, সেদিন আসছে। তারপর তারকেশ্বরের ভূমিতে যে মোদীজি আসছে, এটা একটা উন্নতি, ডবল ইঞ্জিন সরকার, উন্নতির জন্য আমরা আগে জামাই ষষ্ঠী তাও জামাই ষষ্ঠী না যেও তারা যাচ্ছে আজকে মোদীকে দেখতে, উৎসাহ আছে মানুষের, জনগণের। আপনার নাম? সন্দীপ রায়। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পুরসুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।